ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন গাইড বাংলা ইনফো ইউটিউব চ্যানেল। গাইড বাংলা ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি আপনাদেরকে দেখাতে চলেছি সেটি হচ্ছে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে, সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। এবং বন্ধুদের কাছে আরও একটি ছোট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে সার্চ বারে গিয়ে food.wb.gov.in বলে সার্চ করবেন। তাহলে ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের হোম পেজে আপনি পৌঁছে যাবেন। এই পেজে আসার পর আপনি সিম্পলি সিটিজেন্স হোম যে বাটনটি রয়েছে সেই বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে আপনি এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার যে বাটনটি রয়েছে সেই বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। এই পেজে আসার পর সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল যে সেকশনটি রয়েছে সেই সেকশনটির উপর সিম্পলি ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজে আসার পর অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ অনলাইনে আবেদন করুন যে বাটনটি রয়েছে সেই বাটনটির উপর সিম্পলি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজে আসার পর আপনি এখন যে ফ্যামিলির আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন সেই ফ্যামিলির যে কোনো একজনের রেশন কার্ডের সঙ্গে যুক্ত আধার কার্ডের নাম্বারকে এখানে এন্ট্রি করবেন এবং তারপর চেকবক্সের উপর টিক চিহ্ন দিয়ে সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তো আমি আপনাদেরকে আধার নাম্বার এন্ট্রি করে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে আধার নাম্বার এন্ট্রি করে নিয়েছি এবং চেকবক্সের টিক চিহ্ন দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করলাম। তাহলে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটিকে ওটিপির ঘরে এন্ট্রি করে সাবমিট ওটিপি অপশনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তো আমি আমার ওটিপিটিকে ওটিপির ঘরে এন্ট্রি করে সাবমিট ওটিপি অপশনের উপর ক্লিক করছি। তাহলে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজে আপনি যে ব্যক্তির আধার নাম্বার এখানে এন্ট্রি করলেন সেই ব্যক্তির যাবতীয় রেশন কার্ডের তথ্য এখানে আপনার সামনে দেখানো হবে। সেগুলিকে আপনি একবার মিলিয়ে দেখে নেবেন এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইয়েস বাটনটির উপর ক্লিক করে নেক্সট অপশানের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। এই পেজে আসার পর আপনি আপনার বর্তমান পরিবারের সদস্যদেরকে আপনি এখানে এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দেখে নিতে পারবেন। আপনার সমস্ত ফ্যামিলি মেম্বারদের নাম, রেশন কার্ডের ডিটেলস, আধার নাম্বার, সমস্ত কিছু। এরপর নিচের দিকে একটু স্ক্রল করবেন, তাহলে আপনি বিভিন্ন রকম ফর্ম এখানে দেখতে পাবেন। আপনার প্রয়োজন মতো সেই ফর্মের উপর ক্লিক করে আপনি পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। তো যেহেতু আমি এই ফ্যামিলির ক্ষেত্রে একটি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করব, সেই জন্য ফর্ম 4 যে অপশানটি রয়েছে সেই ফর্ম 4-এর উপর এখানে ক্লিক করুন অথবা ক্লিক হেয়ার যে অপশানটি রয়েছে সেই অপশানের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। ক্লিক হেয়ারের উপর ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। এই পেজে আসার পর আপনি আবেদনপত্রের এন্ট্রি এখানে দেখে নিতে পারবেন, অর্থাৎ আপনি কী ধরনের সার্ভিস এখানে নিতে চাইছেন, অর্থাৎ কোন ধরনের ফর্ম অ্যাপ্লাই করতে চাইছেন সেটি এখানে দেখতে পাবেন এবং সেই আধার নাম্বারটিকে এখানে আপনি আপনার পুনরায় দেখে নিতে পারবেন এবং এই ফ্যামিলির সঙ্গে যে মোবাইল নাম্বারগুলি লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারটিকে এখানে দেখতে পাবেন। তো এরপর আপনি এখানে নেক্সট বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করলে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। এই পেজে আসার পর আপনি সিম্পলি 5টি স্টেপের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবেন। তার মধ্যে প্রথমেই আছে ফ্যামিলি মেম্বার্স, তারপরে বেনিফিশিয়ারিজ, তারপর 3 নম্বরে অ্যাড্রেস এবং 4 নম্বরে পিএস সিলেকশন এবং 5 নম্বরে আপলোড ডকুমেন্টস। এই 5টি স্টেপ কমপ্লিট করার পর আপনি ফাইনালি আপনার ফর্মটিকে সাবমিট করতে পারবেন। তো এরপর আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে নেক্সট যে বাটনটি পাবেন সেই বাটনটির উপর সিম্পলি ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। এই পেজে আসার পর আপনি
যে ব্যক্তির এখন রেশন কার্ডের জন্য আবেদন করবেন সেই ব্যক্তি যদি 5 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে তার আধার কার্ড এখানে সিলেক্ট করে আধার নাম্বারটি এখানে এন্ট্রি করার পর সেই আধার নাম্বারটিকে পুনরায় আপনি রিটাইপ করে দেবেন এবং তারপর ভেরিফাই অপশানের উপর ক্লিক করবেন। আর যদি এই ব্যক্তিটি 5 বছরের নিচের কোনো শিশু হয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকে বার্থ সার্টিফিকেটটিকে সিলেক্ট করে নেবেন এবং এখানে বার্থ সার্টিফিকেটের যে নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার সেটিকে এখানে এন্ট্রি করে দেবেন এবং তারপর পুনরায় সেই রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট নাম্বারটিকে এখানে এন্ট্রি করে ভেরিফাইয়ের ওপর ক্লিক করবেন। তো আমি আমার বার্থ সার্টিফিকেটের নাম্বারটিকে এখানে এন্ট্রি করে আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার বার্থ সার্টিফিকেট নাম্বারটিকে এন্ট্রি করে নিয়েছি এবং সিম্পলি ভেরিফাই অপশানের উপর ক্লিক করবেন। বার্থ সার্টিফিকেটটি ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি এখানে আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী নাম, জন্ম তারিখ, লিঙ্গ সমস্ত কিছু এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে আপনি আপনার কাস্টটিকে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে কনফার্ম বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। এরপর আপনার যে বার্থ সার্টিফিকেটটি আপনি এন্ট্রি করলেন সেই বার্থ সার্টিফিকেট অনুযায়ী সেটি ভেরিফিকেশন হয়ে তার যাবতীয় তথ্য আপনার সামনে আরও একবার দেখিয়ে দিবে এবং তারপর নিচের দিকে একটু স্ক্রল করবেন এবং যে চেকবক্স দুটি আছে সেই চেকবক্স দুটিকে এগ্রি করে আপনি নেক্সট অপশানের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। আপনার সামনে একটা কনফার্মেশন মেসেজ শো হবে যেটাতে বলা হচ্ছে ইউ হ্যাভ অ্যাডেড 1 মেম্বার, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। তো আপনি এখানে একজন মাত্র মেম্বারকে অ্যাড করতে চাইছেন এবং সেই সঙ্গে আপনি কি এই পেজ থেকে এগোতে চান। যদি আপনার ক্ষেত্রে ঠিকঠাক থেকে থাকে অবশ্যই ইয়েস বাটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী আরও একটা পেজ ওপেন হবে, সেখানে আপনি আপনার ঠিকানাটিকে এন্ট্রি করে এগিয়ে যাবেন। তো আমি আমার ঠিকানাটিকে এখানে এন্ট্রি করে আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো ঠিকানাটিকে সম্পূর্ণ ফিল আপ করে নেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, তাহলে নেক্সট বলে একটি বাটন পাবেন, সেই নেক্সট বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। এই পেজে আসার পর আপনি দেখতে পাবেন আপনার যে রেশন ডিলার রয়েছে তার নাম এবং তার কোড এখানে শো হবে, সেটিকে আপনি চেক করে নেওয়ার পর সিম্পলি নেক্সট অপশানের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। এই পেজে আসার পর আপনাকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। যেহেতু আমি একটি 5 বছরের নিচের শিশুর রেশন কার্ডের জন্য আবেদন করছি, সেই জন্য আমি তার বার্থ সার্টিফিকেটটিকে এখানে আপলোড করে দেব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি যে ডকুমেন্টটি এখানে আপলোড করবেন সেটি জেপিজি, জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে আপলোড করবেন। তো ডকুমেন্ট আপলোড করার জন্য সিম্পলি চুজ ফাইলের উপর ক্লিক করবেন, তাহলে আপনাকে আপনার ফোল্ডার বা ফাইলে ফোল্ডারে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনি যেখানে আপনার ডকুমেন্টটিকে রেখেছেন সেখান থেকে আপনার ডকুমেন্টটিকে সিলেক্ট করে নেবেন এবং তারপর ওপেন অপশানের উপর ক্লিক করবেন। তাহলে আপনার ডকুমেন্টটি এখানে আপলোড হয়ে যাবে। ডকুমেন্টটি আপলোড হয়ে যাওয়ার পর আপনি সাবমিট ডকুমেন্ট যে বাটনটি রয়েছে সেই বাটনটির উপর সিম্পলি ক্লিক করে দেবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার অর মোবাইল নাম্বার। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে অ্যাপ্লিকেশনটি করলাম সেটি এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে এবং বলা হচ্ছে আপনি যদি এর স্ট্যাটাস চেক করতে চান তাহলে আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে এখানে চেক করে নিতে পারবেন। তো এভাবে আপনি ঘরে বসেই খুব সহজেই অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই বা আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং অন্যদের মাঝেও শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন। তো এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।